হ্যাঁ, কি জন্য আজকে সাংবাদিক সম্মেলন একটু যদি বলেন। আপনাদের জানাই যে গত 6/11/2024 রাত্রি 9:45 নাগাদ সোমনাথ মাইতি বলে একজন ব্যক্তি, যার বয়স 32, সে হাজিপুর বাজারে তার দোকান থেকে যখন বাড়ি যাচ্ছিল, তখন মোহাম্মদপুর ব্রাহ্মণপাড়াতে কোনো দুষ্কৃতী তার গলায় অস্ত্রের কোপ দেয় এবং সাথে সাথে পুলিশ ওখানে পৌঁছায়, এবং তারপরে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এর ভিত্তিতে 7 তারিখে রাত্রি 1:05 আমরা একটি কমপ্লেন পাই সিঙ্গুর থানায়, এবং সুরজ দত্ত, ওনারই সম্বন্ধী যে মারা গেছিল, সে একটি কমপ্লেন করে সিঙ্গুর থানায়, যার ভিত্তিতে আমরা সিঙ্গুর থানায় একটি কেস শুরু করি। কেস নাম্বার হচ্ছে 520/24, ডেট হচ্ছে 7/11/2024, আন্ডার সেকশন 103(1) এবং 238 বিএনএস, এই সেকশনে কেস শুরু করি। এবং কেসের তদন্ত আমাদের উত্তম কুমার সাহা ছিল আমাদের সাব ইন্সপেক্টর এই কেসের আইও, এবং তারপরে আমরা আইও, আমার লোকাল থানা ওসি, আমার ডিএসপি হেডকোয়ার্টার এবং আমাদের যে এসওজি সেল আছে, তারা মিলিতভাবে এই কেসটার ইনভেস্টিগেশনে নামে এবং বিভিন্ন সূত্র মারফত আমরা জানতে পারি। এবং গতকাল আমরা এই কেসে একজনকে অ্যারেস্ট করি, যার নাম হচ্ছে সঞ্জীব পাখিরা, বয়স 25। একে আমরা অ্যারেস্ট করি এবং অ্যারেস্ট করে আমরা জানতে পারি এই প্রকৃতপক্ষে এই ঘটনাটি ঘটিয়েছে এবং এই খুনটি করেছি, এবং তার পিছনে যে মোটিভ ছিল সেটাও আমরা পেয়েছি, কিছু টাকা পয়সার লেনদেনের কারণেই এটি করেছে। এবং যে আমাদের আসামি আছে তাকে আমরা আজকে কোর্টে ফরওয়ার্ড করে তাকে 8 দিনের পিসি পেয়েছি। তো এই পিসি পিরিয়ডে আমরা দেখব ওর সঙ্গে আর কেউ যুক্ত আছে নাকি, বা আপনার এই ঘটনাটা কীভাবে ও ঘটিয়েছে এবং এর পেছনে কি ওর অভিসন্ধি ছিল, সেগুলো আমরা এই পিসি পিরিয়ডে বের করব, এবং তার সঙ্গে যে অস্ত্র সে ব্যবহার করেছিল এই কাজটি করার জন্য সেটিও আমরা পিসি পিরিয়ডে জানতে পারবো। মানে এই যে ধারালো অস্ত্র দিয়ে যেটা খুন করেছে, মানে কি কারণ, মানে টাকা অর্থকরী লেনদেন বলতে একটু যদি আর একটু স্পেসিফিক। যেটা আমরা প্রাথমিক তদন্তে যেটা জানতে পেরেছি এখনো অবধি, যে আমাদের আসামি রয়েছে, সে 3 লাখ টাকা ধার নিয়েছিল, এবং 3 লাখ টাকা ধার নেওয়ার পরে মিটের কাছ থেকে, হ্যাঁ, যে মারা গেছে তার কাছ থেকে 3 লাখ টাকা ধার নিয়েছিল, এবং সুদেই সুদে টাকা নিয়েছিল, যেহেতু ওর এটা একটি ব্যবসা আছে, কারবারই এই সুদে টাকা দেয়। তো টাকাটা দেওয়ার পরে কিছু টাকা শোধ করেছিল এবং বাকি টাকাটা অনেকদিন ধরে শোধ করেনি, সেজন্যই ও বারবার চাপ দিচ্ছিল যে টাকাটা শোধ করার জন্য, এবং সেই কারণেই এই ঘটনাটি ঘটেছে। মানে একজন তো ধরুন যে ঘটনাটি ঘটেছে তাতে দেখা যাচ্ছে যে যে ব্যক্তিটি